ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি উদযাপিত অনন্ত চতুর্দশী নামে পরিচিত। এটি 6 সেপ্টেম্বর পালন করা হবে। এটি ভগবান অনন্ত অর্থাৎ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উপবাসটি করা হয়। এই উপবাসটি মহাভারত যুগের সাথেও সম্পর্কিত। পাণ্ডবরা প্রথমেই উপবাসটি করেছিলেন এবং তাদের সমস্ত কষ্ট দূর হয়েছিল। এই উৎসব ভগবান বিষ্ণুর 14টি অনন্ত রূপের পুজো করা হয়ে থাকে। এই দিনে মানুষ উপোস করে এবং রীতি অনুসারে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করে থাকেন। শেষে ব্রতকথা পাঠ করে এবং আরতি করার পর তারা হাতে অনন্ত সুতো বাঁধে, যার 14টি গিঁট থাকে। কথিত আছে যে এই দিনে ভগবান 14টি জগৎ সৃষ্টি করেছিল এবং 14টি রূপে আবির্ভূত হয়ে 14টি জগতের রক্ষা করেছিল। তিনি এই প্রতিজ্ঞা করেছিলেন। কথিত আছে যে যে ব্যক্তি এই দিনে উপবাস করে ভগবান বিষ্ণুর পুজো করেন তিনি ধর্মীয় শাস্ত্র অনুসারে 14টি জগতের মতন সুখ উপভোগ করে থাকেন। ভগবান অনন্তের কৃপায় ভক্তরা খুব শীঘ্রই সুখ শান্তি সমৃদ্ধি খ্যাতি গৌরব সম্পদ লাভ করে থাকেন। এই দিনে ভগবান গণেশের মূর্তি বিসর্জনও করা হয়ে থাকে। অনন্ত চতুর্দশীতে বাঁধা অনন্ত সূত্রকে ভগবান বিষ্ণুর প্রতীক মানা হয়। এটি বললে ভক্তরা সুরক্ষিত তো পানই, এই দিন সন্ধ্যায় ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীরও পুজো করা হয়ে থাকে। এই বছর চতুর্দশী তিথি 6 সেপ্টেম্বর ভোর রাত 3:12 শুরু হয়ে 7 সেপ্টেম্বর রাত 1:41 শেষ হবে। অনন্ত চতুর্দশী পুজোর শুভ মুহূর্ত হল সকাল 6:02 থেকে দুপুর 1:41 পর্যন্ত। জ্যোতিষ শাস্ত্র অনুসারে অনন্ত চতুর্দশীর দিন কিছু শুভ যোগ তৈরি হচ্ছে। একটি হলো রবি যোগ, আরেকটি ধনুষ্ঠা এবং শতবিশা নক্ষত্র তৈরি হলো। এই যোগগুলিতে যদি পুজো করা হয় তাহলে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী খুবই প্রসন্ন থাকে। অনন্ত চতুর্দশী দিন প্রদোষকালে আপনার বাড়িতে 14টি প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এটি করলে সাধক ভগবান বিষ্ণুর পাশাপাশি মাতা লক্ষ্মীও আশীর্বাদ পেতে পারেন। এর ফলে সাধকের ঘরে ধন সম্পত্তি এবং সমৃদ্ধিতে ভরে ওঠে।